এখন বাজে 7:30, মানে ফিল হচ্ছে লাইক এখন টেম্পারেচার 17, 16, 17। হাই, আমি নবনীতা। তো গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7টা। আমরা বেরিয়ে পড়েছি একটা পাহাড় এরকম কিছু একটা জায়গাতে যাওয়ার জন্য। তো আরও তাড়াতাড়ি আমাদের যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টি হয়েছিল প্রচণ্ড ভোর থেকে, তো তাই জন্য আমাদের একটু লেট করতে হয়েছে। তো তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু ফলো করো আর লাইক করো। ওকে, তো কোথায় যেন যাচ্ছে? আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? তো এখন আমরা যাচ্ছি লে পাক্সি বলে একটা জায়গা, যেটা ব্যাঙ্গালোর থেকে প্রায় 100 কিলোমিটারের মতো। তো ফলো আস, লেটস গো। আর এই ভোরবেলা বৃষ্টি হয়েছে, পুরোটা ভিজে আছে। তো আমরা হচ্ছে গিয়ে যাবো সবাই বন্ধুরা মিলে। তো চলো দেখা যাক কত কমে না। কত কিলোমিটার বলো? প্রায় এখান থেকে 100 কিলোমিটার। এবার কতটা সময় লাগে সেটার উপর প্রায় ডিপেন্ড 2 করছে। ঘন্টার মতো টাইম লাগবে। 2 ঘন্টা বাইকে। ওকে। তো আজকে আমি আমার নতুন হেলমেটটা ইউজ করব। আজকে না প্রচণ্ড ঠান্ডা হয়েছে, বললাম ভোরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, রোদটাও ওঠেনি আর বেরোতে আমাদের তাই জন্য লেটও হয়ে গিয়েছে। এখন বাজে 7:30, মানে ফিল হচ্ছে লাইক এখন টেম্পারেচার 17, 16, 17। বৃষ্টি হয়েছিল না? নর্মাল দিনে 7:30, 8টার মধ্যে অলরেডি রোদ উঠেছে, আর এবছর তো ব্যাঙ্গালোরে প্রচণ্ড গরম পড়েছে। বাট ওই দিন ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছিলো, বাট পরে পরে আবার রোদ উঠে গেছিলো। আর এই যে আমরা একটু সময় এগিয়ে আসার পরেই, প্রায় আধা ঘন্টা এগিয়ে আসার পরে আমরা কিন্তু পাহাড়ের দর্শন অলরেডি পেয়ে গিয়েছি। আর পাহাড় কার না ভালো লাগে, আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পাহাড় ভিউ আর এরকম একটা অ্যাটমসফিয়ার, তারপরে লং ড্রাইভে যেতে কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আগের দিন রাত্রিবেলা অনেক লেট করে ঘুমিয়েছি, কারণ শপিং করতে গেছিলাম, অনেকটাই লেট করে ফিরেছি, সবকিছু গোছানো, তাই জন্য প্রচন্ড লেট হয়ে গিয়েছে। যেহেতু আমরা কেউ ব্রেকফাস্ট করে যাইনি, তাই জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি ব্রেকফাস্ট করবো বলে আর একটু রেস্ট নেবো বলে। আমি এখানে বাড়ি থেকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছিলাম, মিক্স সিডস, মানে গ্রিন মুগ, ছোলা, বাদাম, এইগুলো সেদ্ধ, এগুলো আমি খেয়ে থাকি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এটা হচ্ছে কর্ণাটকের একদম শেষ। আমরা এবার কিন্তু এপিতে ঢুকে যাব, মানে অন্ধ্রপ্রদেশে ঢুকে যাব। অ্যাকচুয়ালি যে জায়গাটাতে যাচ্ছি ওটা হচ্ছে লেপাক্ষী টেম্পল, যেটার মধ্যে অনেক মিস্টেরিয়াস কাহিনী লুকিয়ে আছে। পৌঁছলাম, গাড়িটা রেখে আমরা এটা হলো 70 ফুটের একটা ঝুলন্ত দেয়াল। রাবণ সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, তখন সীতামার একটা পা এখানে পড়েছে, হলো সীতামায়ের পায়ের ছাপ। তো এইমাত্র আমরা কর্ণাটকের বর্ডার ক্রস করে অন্ধ্রপ্রদেশে ঢুকলাম, প্রায় 2 ঘন্টা বাইক রাইড করে জাস্ট পৌঁছালাম। আমরা এখন পৌঁছে গিয়েছি লেপাক্ষী টেম্পলের একদম সামনে। এখানে এবার বাইক স্ট্যান্ডে বাইক রেখে দিয়ে আমরা চলে যাব ভেতরে। মন্দিরটা বহু বছরের পুরনো দেখেই মনে হচ্ছে 16th সেঞ্চুরি। ভীষণ সুন্দর হাতের কারুকার্য, পুরোটাই কিন্তু পাথর কেটে বানানো হয়েছে। প্রত্যেকটা পিলারে এত সুন্দর খোদাই করে ডিজাইন করা হয়েছে, সত্যিই যে পুরোনো দিনের কারুকার্যের একটা আলাদা সৌন্দর্য আছে, এটাই তাই প্রমাণ। এই লেপাক্ষী টেম্পলের মধ্যেই কিন্তু আছে শ্রী বীরভদ্র স্বামী টেম্পল, যেটা হচ্ছে মহাদেবের আরেক রুদ্র রূপ। আর এই মন্দিরটা দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এটা একটা বড় পাহাড় কেটে কিন্তু এই মন্দিরটা সুন্দর করে বানানো হয়েছে। এই মন্দিরের কথা কিন্তু রামায়ণেও বলা আছে। যখন রাবণ সীতামাকে হরণ করে নিয়ে যাচ্ছিল এবং জটায়ু যখন তাকে বাঁচানোর জন্য এসেছিল, সেখানে জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করার সময় আহত হয়ে এখানে পড়েছিল, আর শ্রীরামকে রাবণের কাছে যাওয়ার জন্য রাস্তা বলেছিল। আর এখানে খোদাই করে বানানো হয়েছে শ্রী গণেশ, আর এই যে শিবলিঙ্গ, তার উপরে নাগ দেবতা। এমন ভাবে মন্দিরটাকে দেখানো হয়েছে যেন নাগ দেবতা শিবলিঙ্গটাকে রক্ষা করছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গেট নয়, এটা হলো বিয়ের মণ্ডপ। বিয়ের জন্য বানিয়েছিলেন বিরূপন্যা। এখানে 16টি পিলার আছে, কিন্তু ছাদ নেই। এই মণ্ডপটা কিন্তু কমপ্লিট করা হয়, কারণ বিরূপন্যা রাজার অমতে এই মণ্ডপটা শুরু করেছিল। স্বরূপ রাজা এই মণ্ডপের কাজটা কিন্তু বন্ধ করে দেয়। বিরূপন্যা গিল্টি ফিল করার জন্য তার নিজের চোখ বের করে এই দেওয়ালে লাগিয়ে দিয়েছিল। আর এই হলো শ্রী বীরভদ্রা স্বামী টেম্পল, যেটার ভেতরে ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাই আমি ভালো করে ফটো করতে পারিনি। আর এই যে দেওয়ালের উপরে কারুকার্যগুলো দেখো, উফ কি যে অসাধারণ কারুকার্য। আর এই হলো পপুলার হ্যাঙ্গিং পিলার, যেটাকে
আকাশস্তম্ভ বলা হয়। একজন ব্রিটিশ ইঞ্জিনিয়ার এটাকে নাড়ানোর চেষ্টা করেছিল তার কিউরিসিটির জন্য যে এটা সত্যি হ্যাঙ্গিং পিলার নাকি, কিন্তু তার ফলে পুরো স্ট্রাকচারটাই কিন্তু এফেক্ট পড়েছিল। পিলারটা এখানে সবাই ভালো করে দেখেছিল যে সত্যিই এটা হ্যাঙ্গিং নাকি। কথায় আছে নাকি পিলারের নিচ দিয়ে কাপড় এদিক থেকে ওদিকে সরালে নাকি ঘরে সুখ শান্তি আসে। অনেকটা সময় ঘোরার পর আমরা এই গাছের তলায় বসে গেছিলাম কয়েক মিনিটের জন্য। ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর ওয়েদারটাও বেশ ভালো লেগেছিল। রোদের সময় ছিল তাই জন্য গাছের ছায়াটা বেশ একটু আরাম দিয়েছিল আর হালকা হালকা হাওয়া বইছিল। আর এই হলো সীতামায়ের পায়ের ছাপ। যখন ওই যে বললাম রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল সীতামাকে, তখন সীতামায়ের পায়ের একটা ছাপ এখানে পড়েছিল। পার্টিকুলার এই পায়ের ছাপের উপরেই কিন্তু কন্টিনিউয়াসলি জল বইতে থাকে, কিন্তু কোথা থেকে এই জলটা আসে সেটা কিন্তু কেউই জানে না, সবারই অজানা। লেপাক্ষী টেম্পল দেখার পর আমরা এখন যাচ্ছি যেখানে জটায়ু পড়ে গেছিল রাবণের সঙ্গে যুদ্ধ করার পর। আমরা তো সবাই জানি যে রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল তখন জটায়ুর সাথে রাবণের একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় জটায়ু যখন পড়ে গেছিল সেটা হচ্ছে সেই জায়গা। লেপাক্ষী টেম্পল থেকে একদম একটুখানি বেশিটা দূরে নয়, এটার নাম হচ্ছে জটায়ু থিম পার্ক। এটার এন্ট্রি ফি নিয়েছিল 10 টাকা করে। আর এখানে এই ফুল গাছটা এত ভালো লেগেছিল, খুবই সুন্দর লেগেছিল। আর ওই যে ওপরে জটায়ু দেখতে পাচ্ছ অনেকটাই উঁচুতে, ফোনে হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু অনেকটা সিঁড়ি ধাপ বেয়ে আমাদের উপরে উঠতে হবে। আর এখানে দেখলাম বেশ কিছু দোকানও আছে, ওই যে ব্যাগ, সানগ্লাস, খাওয়ারের দোকান এগুলো আছে। চলো এবার সিঁড়ি দিয়ে উপরে ওঠা যাক। অনেকটাই কিন্তু উপরে উঠতে হয়েছিল আমাদের। আর সেই সময় রোদের তাপটাও তো প্রচন্ড ছিল, ওই যে দুপুর 1টার সময়। আর ব্যাঙ্গালোরের থেকে তো অন্ধ্রপ্রদেশে আরো বেশি গরম, বেশি মানে প্রচন্ড গরম, পুরো মনে হচ্ছে গা হাত পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। এই যে একদম ওপরে উঠে এটা হলো ওপরের ভিউ। প্রথমে ভেবেছিলাম যে আমরা হয়তো একদম জটায়ুর কাছে যেতে পারবো, কিন্তু দেখলাম ওখানে মনে হচ্ছে কিছু কাজের জন্য বন্ধ আছে, তাই জন্য আমরা দূর থেকেই দেখলাম, ওই জায়গাটাতে আমরা যেতে পারলাম না। আর এই যে গরমে আমাদের অবস্থা, আমি তো পুরোটাই ছাতা নিয়ে ঘুরেছি। আর এই যে আরেকটা সীতামায়ের ফুটপ্রিন্ট মানে পায়ের ছাপ। তারপর এখানে নামার সময় দেখলাম লাইভ পিকচার একজন ড্র করছে, একজন বসে আছে ইনস্ট্যান্সে ড্র করছে। কথায় আছে একটা পা ওই লেপাক্ষী টেম্পলের কাছে পড়েছিল, আরেকটা পা এখানে পড়েছে। আর এই হচ্ছে লেপাক্ষী নন্দী। এই লেপাক্ষী নন্দীটা স্ট্যাচু নাকি গ্রানাইট পাথর দিয়ে বানানো হয়েছে। ওকে, এবার আমি তোমাদের বলি যে লেপাক্ষী নামটা কেন হয়েছে। জটায়ু যখন যুদ্ধক্ষেত্রে আহত হয়ে পড়ে গেছিল এখানে, তখন রাম এসে বলেছিল লেপাক্ষী মানে ওঠো পাখি, সেই থেকেই এই জায়গাটার নাম হয়েছে লেপাক্ষী। ওকে, তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে, অনেকটা পথ এগিয়ে এসেছি আর অনেক খাওয়ার রেস্টুরেন্ট ঘুরেছি আমরা। হাইওয়ে ছিল যেহেতু তাই জন্য পছন্দ মতো মনের মতো আমরা কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না। ফাইনালি একটা রেস্টুরেন্ট পেলাম আর সবাই মিলে বসে গিয়েছি খেতে। আর একটু এসিতে বসে একটু আরাম ফিল হচ্ছে, কারণ অলরেডি তখন 2টোর মতো বাজে, প্রচণ্ড বাইরে গরম আর প্রচণ্ড বাইক রাইড করতে কষ্ট হচ্ছিল। তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানির একটা ফ্যামিলি প্যাক। আমরা ওই টোটাল গেছিলাম 10 জনের মতো, বেরিয়েছিলাম সেই সকাল 7:30। আর এখন কটা বাজে, ভীষণ টায়ার্ড বাড়ি ফিরে। তো এখন বাজে 4টে, আমরা জাস্ট রুমে পৌঁছালাম। তো আফটার 200 কিলোমিটার ট্রাভেল করার পর তো ওকে মোটামুটি খুব একটা ভালো নয়, 2 ঘন্টা বাইক জার্নি করে তো সেভাবে ভালো কিছু লাগে। ওকে বাই, পরে কথা হবে। বাই বাই।